ইতিহাসের পাতায় অনেক যুদ্ধ হয়েছে, অনেক রক্ত ঝরেছে, কিন্তু আপনি কি এমন কোনো যুদ্ধের গল্প শুনেছেন যেখানে মাত্র ৩০০ জন যোদ্ধা এক বিশাল সাম্রাজ্যের ৩ লক্ষ সৈন্যের অহংকার ধুলোয় মিশিয়ে দিয়েছিল? আজ বলবো থার্মোপাইলির সেই অবিশ্বাস্য বীরত্বের কাহিনী। খ্রিস্টপূর্ব ৪৮০ অব্দ। পারস্য সাম্রাজ্য তখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তি। সম্রাট দারিউসের মৃত্যুর পর তার ছেলে জার্মাসিস বিশাল এক বাহিনী নিয়ে গ্রিস আক্রমণের পরিকল্পনা করেন। ঐতিহাসিকদের মতে এই বাহিনীতে প্রায় ২ থেকে ৩ লক্ষ সৈন্য ছিল, তৎকালীন সময়ে যা ছিল অকল্পনীয়। অন্যদিকে গ্রিস ছিল ছোট ছোট নগর রাষ্ট্রে বিভক্ত। পারস্যের এই বিশাল ঢেউ সামলাতে গ্রিসের রাজা ও নেতারা একজোট হবার চেষ্টা করেন। কিন্তু স্পার্টার রাজা লিওনাইডাস জানতেন, কেবল শক্তি দিয়ে এই বিশাল বাহিনীকে থামানো সম্ভব নয়, প্রয়োজন সঠিক স্থান এবং অসীম সাহস। লিওনাইডাস থার্মোপাইলি নামক একটি গিরিপথ বেছে নেন। এর ভৌগোলিক গুরুত্ব ছিল অপরিসীম। একদিকে খাড়া পাহাড় আর অন্যদিকে সমুদ্র, মাঝখানে সরু রাস্তা। এই রাস্তায় পারস্যের বিশাল সেনাবাহিনী একসাথে ঢুকতে পারবে না, ফলে তাদের সংখ্যার আধিক্য কোনো কাজে আসবে না। লিওনাইডাস তার সাথে মাত্র ৩০০ জন স্পার্টান এবং আরও কয়েক হাজার সহযোগী সৈন্য নিয়ে সেখানে অবস্থান নেন। স্পার্টানরা ছিল জন্মগত যোদ্ধা। তাদের ঢাল, বর্ম এবং দীর্ঘ বল্লম ছিল সেই সময়ের সেরা অস্ত্র। যুদ্ধ শুরু হলে জার্মাসিস প্রথমে তার সাধারণ সৈন্যদের পাঠান, কিন্তু স্পার্টানদের সুশৃঙ্খল ফ্যালাংস পদ্ধতির কাছে তারা খড়কুটোর মতো উড়ে যায়। এরপর জার্মাসিস তার সেরা বাহিনী ইমমর্টালসদের পাঠান, কিন্তু তারাও স্পার্টানদের বীরত্বের সামনে টিকতে পারেনি। পাহাড়ের সেই সরু পথে পারসিকদের লাশের পাহাড় জমে যায়। জার্মাসিস অবাক হয়ে দেখছিলেন কিভাবে মুষ্টিমেয় কয়েকজন যোদ্ধা তার বিশাল সাম্রাজ্যের অহংকার গুড়িয়ে দিচ্ছে। যুদ্ধের দ্বিতীয় দিন শেষে এক নাটকীয় মোড় আসে। এফিয়াল্টেস নামক এক স্থানীয় গ্রিক লোভের বশবর্তী হয়ে জার্মাসিসের কাছে যায়। সে পাহাড়ি একটি গোপন রাস্তার কথা বলে দেয়, যা দিয়ে স্পার্টানদের পিছন থেকে আক্রমণ করা সম্ভব। তৃতীয় দিন সকালে লিওনাইডাস বুঝতে পারেন তারা ঘেরাও হয়ে গেছেন। তিনি তার সহযোগী অন্য গ্রিক সৈন্যদের ফিরে যাওয়ার আদেশ দেন, যাতে তারা বেঁচে থেকে অন্য যুদ্ধে অংশ নিতে পারে। কিন্তু তিনি নিজে এবং তার ৩০০ জন স্পার্টান বীর সেখানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। স্পার্টানদের আইন ছিল যুদ্ধে জয়ী হওয়া অথবা বীরের মতো প্রাণ দেওয়া, কিন্তু পিছু হাঁটা নয়। চূড়ান্ত লড়াই শুরু হয়। চারপাশ থেকে পারসিকরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। স্পার্টানদের বল্লম ভেঙে গেলে তারা তলোয়ার দিয়ে, তলোয়ার ভেঙে গেলে খালি হাতে লড়াই করে। রাজা লিওনাইডাস বীরের মতো লড়াই করে শহীদ হন। পারসিকরা ভয়ে কাছে না এসে দূর থেকে তীর ছুঁড়ে শেষ স্পার্টান বীরদের হত্যা করে। এই যুদ্ধে স্পার্টানরা পরাজিত হলেও তারা আসলে জয়ী হয়েছিল। তাদের এই আত্মত্যাগ পুরো গ্রিসকে জাগিয়ে তুলেছিল। এর কয়েক মাস পরেই গ্রিকরা পারসিকদের চূড়ান্তভাবে পরাজিত করে। থার্মোপাইলির সেই গিরিপথে আজও একটি ফলক আছে, যেখানে লেখা, পথিক, স্পার্টায় গিয়ে বলো আমরা তাদের আজ্ঞা পালন করতে গিয়ে এখানে শায়িত আছি। আজ ২৫০০ বছর পরেও থার্মোপাইলির সেই গিরিপথে কান পাতলে যেন শোনা যায় সেই বীরদের তরবারির ঝংকার। লিওনাইডাস এবং তার ৩০০ স্পার্টান যোদ্ধা সেদিন হেরেও জিতে গিয়েছিলেন অমরত্ব। তাদের রক্তে লেখা সেই বীরত্ব গাথা যুগে যুগে শোষকের বিরুদ্ধে লড়ার অনুপ্রেরণা যোগাবে। আসুন, ইতিহাসের সেই বিস্ময়কর বীরদের প্রতি আমরা জানাই বিনম্র শ্রদ্ধা।